রাধিকা আর কর্ণ কি করে ওদের মনের কথা একে অপরকে বলবে বলো তো? আমার মাথায় না একটা আইডিয়া এসছে, বলবো? বল বল। শোনো, তোর কি মাথাটা কমপ্লিটলি খারাপ হয়ে গেছে? কি সব ভুলভাল আইডিয়া তোর? কেন এটা ভুলভাল কিসে? ও জেঠিমা, এই আইডিয়াতে কাজ হবে না? হবে হবে রিনি, কাজ হবে। প্ল্যান করে ফেল। দেখেছো মা, জেঠিমার আমার উপর ফুল কনফিডেন্স আছে। তবে একটা কথা, তোমরা কিন্তু সেদিনকে বাইরে বেরোবে না, আমরা মোস্টলি ওখানে ইয়াংরাই থাকবো। এই দাঁড়া, কি ভেবেছিস তুই আমরা বুড়ি হয়ে গেছি? এই তোদের থেকে না আমরা অনেক বেশি ইয়াং, দেখবি সময় দেখিয়ে দেব। মানেটা আজ যখন সময় হবে তখনই বুঝবি। আমরা ওখানেই থাকবো আর আমাদের দেখে কেউ চিনতে পারবে না, কর্ণ না রাধিকাও না। রাধিকা, আমি পেয়েছি। কি পেয়েছো? আরে যেটা নিয়ে আমরা চিন্তায় ছিলাম, মানে সঞ্জয় দার লোন নেওয়ার ব্যাপারটা। ও হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ রাধিকা, আমি ভেবেছি আমাদের আপকামিং ফ্যাশন শোতে ডেকোরেশনের কন্ট্রাক্টটা আমি সঞ্জয় দাকে দেবো। আমি জানি আমি কথা বললে ওনারা হয়তো নাও বলতে পারেন, তাই আমি মনির সাথে কথা বলেছি। ওনারা মনিকে চেনেন না, মনি কথা বললে ওনাদের অকওয়ার্ড লাগবে না। এটা তো খুব ভালো আইডিয়া। সরি, আমি হ্যাঁ, খুব ভালো আইডিয়া এটা। এতে ওনাদের অনেকটা হেল্পও হবে আর ওই টাকার প্রেশারটাও কমে যাবে। থ্যাংক ইউ। আমি বিছানাটা। কেন নিজেকে আটকালে রাধিকা? নিজেদের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তিগুলো আমরা একে অপরের সামনে আর কি কোনোদিনও শো করতে পারবো না? শুভম, তুমি বুঝতে পেরেছো তো সবটা? তুমি পারবে তো? আরে মানে মা জেঠিমারা রয়েছেন। আরে বাবা, আমরা সবটা জানি আর আমরা দুজনেই এতে শামিল আছি, বুঝেছো? তোমার চিন্তার কিচ্ছু নেই। শোনো শুভম, রাধিকা আর কর্ণকে ওদের মনের কথা মুখে আনাতেই হবে আমাদের। তুমি পারবে কিনা শুধু সেটা বলো। পারবো রিনি, তুমি খুব লাকি। তুমি এমন সাপোর্টিভ একজন জেঠিমা আর মা পেয়েছো। থাক থাক, হয়েছে। এখন থেকে জেঠিমার মাকে বাটারিং করতে হবে না, দেখেছো তো? যা, কি হচ্ছে কি রিনি? তুই ছেলেটাকে আরো লজ্জায় ফেলে দিচ্ছিস। হ্যাঁ, সেটা ঠিকই বলেছো। ও তো এমনিতেই লাজুক, একদম দাদা ভাইয়ের মতন। এবার তোদের দুজনের কাজ হলো রাধিকা আর কর্ণকে কনভিন্স করা, ঠিক আছে? আর দেরি করো না, জলদি চলে যাও। যাও 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 শুভম, চলো। বাবা, যেন সবটা ঠিকঠাক হয়। বল হবে। দাদা ভাই, আসবো? রিনি, শুভম, এসো প্লিজ। শুভম, কখন এলে? এই তো বৌদি, এই কিছুক্ষণ আগে এলাম। ও, দাঁড়িয়ে আছো কেন? এসো না, বসো। কেন, কি হয়েছে? কিছু বলবে? দাদা ভাই, আসলে শুভম বলতে পারছে না, মানে তোমাদের দুজনের থেকে আমাদের একটু হেল্প চাই। কেন হেজিটেট করছো কেন? বলো না প্লিজ। হ্যাঁ, আসলে দাদা ভাই, আমরা দুজনে ভেবেছি যে আমাদের কিছু ফ্রেন্ডসদেরকে বাড়িতে ইনভাইট করব। ওই মানে বাড়িতে আজকে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট যদি করা যায়। পার্টি? ও মা,
এইটার জন্য আবার তোমরা পারমিশন নিতে এসছো কেন আমাদের কাছে? না আসলে বৌদি ভাই ব্যাচেলারের পার্টি তো, তাই দাদা ভাইয়ের থেকে একটু পারমিশন লাগবে। না না, ওসব পার্টি করার কোনো দরকার নেই। বৌদি ভাই প্লিজ। রিনি, তোমার দাদা ভাই বুড়ো হয়ে গেছে তো, তাই পার্টি টাটি উনি ঠিক পছন্দ করেন না। মানে আমি বুড়ো? হ্যাঁ, তা নয় তো আবার কি। তোমার বোন তোমার কাছে একটা ছোট্ট আবদার করেছে, তুমি ওর মুখের উপরে না করে দিলে। রিনি আর শুভম বিয়ের আগে ব্যাচেলর পার্টি করবে, এতে কার কি অসুবিধা হবে বলো তো? আর তাছাড়া ওরা তো বাইরে কোথাও যাচ্ছে না, বাড়িতেই পার্টি করছে। তুমি পার্টি টাটি এনজয় করতে পারো না, সেটা তোমার ব্যাপার। না না, সেরকম কিছুই নয়। আমিও পার্টিতে এনজয় করতে পারি। ঠিক আছে, হয়ে যাক পার্টি, আমিও দেখিয়ে দেবো। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি রাধিকা, চ্যালেঞ্জ করছি। শিওর 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 শিওর। আমাকে বুড়ো বলছে। ঠিক আছে, দেখবে আজ আমি কি করি। ফাইনালি পার্টি হচ্ছে। দেখো, আমাদের তরফ থেকে তো আর কোনো আপত্তি নেই, কিন্তু রিনি, শুভম, ছোট কাকি আর মা আর বাড়ির সবাই। বৌদি ভাই তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, মা আর জেঠিমার সাথে কথা হয়ে গেছে, ওদের কোনো আপত্তি নেই। আর বাড়িতে তো আজকে বাবার জেঠু নেই, তাই বাড়িতেই পার্টির প্ল্যানটা করেছি। ব্যাস, তাহলে আবার কি অ্যারেঞ্জমেন্ট শুরু করে দাও। আমরা কিন্তু পার্টিতে একেবারে জমিয়ে মজা করব। ইয়েস, সো লেটস পার্টি। আর আমি প্রমিস করছি তোমরা দুজনে পার্টিতে দারুণ এনজয় করবে। থ্যাংক ইউ বৌদি ভাই, থ্যাংক ইউ দাদা ভাই। দাদা। শুভম, হ্যাঁ, সবাই কই? দেখছি না কাউকে। সবাই বলতে বাকি মেয়েরা? মেয়েরা মানে রিনির কথা বলছি আমি। রিনি? আর তোমার বৌদি? বৌদি? কি হলো? বৌদি তখন অনেক কথা বলেছো আমায়, এখন পাত্তাই নেই। কোথায়? দাদা আমি বুঝতে পারছি যে আপনি বিশেষ একজনের জন্য অপেক্ষা করছেন, তাই তো? আমি না তো, মানে আমি এমনি জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, কি বলতো, সাহস নেই তাও চ্যালেঞ্জ নিয়েছে। মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। ভালো লাগছে না ওকে? আরে রিনি, আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। তোমার সাজতে এতক্ষণ সময় লাগে? ও মা, একই কথা, আমি কি একা সাজছিলাম নাকি? আরে বাবা, সবাই রেডি হবে তারপরে না নিচে নামবো। আচ্ছা আচ্ছা শুভম, ঝগড়াটা পরে করবে। আগে বলো তো আমার ননদিনীকে কেমন লাগছে, দেখো ভালো করে ওকে।
বৌদি ভাই চলো সবার সাথে আলাপ করিয়ে দিই। বৌদি ভাই, চলো সবার সাথে আলাপ করিয়ে দিই। দুজনের দিক থেকে চোখই সরছে না। রিনি, এই চলো সবার সাথে আলাপ করবো তো, চলো এসো। হ্যাঁ, এসো। সো আজকের প্ল্যানটা কি প্ল্যান? আবার কিসের প্ল্যান? মানে পার্টির প্ল্যান আর কি। রিনি, তোমার দাদা ভাইকে বলে দাও যে এটা তোমার দাদা ভাইয়ের অফিস নয় যে এখানে সব কিছু প্রি প্ল্যান্ড ওয়েতে হবে। এটা তোমার ব্যাচেলারেট পার্টি। এখানে তোমার বন্ধুরা এসেছে এনজয় করতে, মজা করতে, নাচ করতে। সো ইট উইল বি অ্যান আনপ্ল্যান্ড পার্টি। কি তাই তো? একদম বৌদি ভাই। আচ্ছা রিনি, এখানে এসো। তোমার জন্য আমি একটা সারপ্রাইজ রেখেছি। সারপ্রাইজ? একটু অপেক্ষা করো, দেখতে পাবে। আমার ননদিনের ব্যাচেলারেট পার্টি বলে কথা। আমার ননদিনী আর কয়েক দিনের মধ্যে মিস থেকে মিসেস হয়ে যাবে। খুব ভালো থেকো, আর আমাদের তরফ থেকে তোমাকে অনেক গুড উইশেস। থ্যাংক ইউ। দাঁড়াও, এখনো শেষ হয়নি তো। কি মিষ্টি লাগছে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ বৌদি ভাই। দাঁড়াও দাঁড়াও, গিফটের পালা কিন্তু এখনো শেষ হয়নি। আরো আরেকটা সারপ্রাইজ রয়েছে, দাঁড়াও। এটা আমার আর তোমার দাদা ভাইয়ের তরফ থেকে তোমাদের দুজনের জন্য। ভালো থেকো আর ভালোবাসায় থেকো। থ্যাংক ইউ সো মাচ। বলছি কি, শোনো না, ওরা না অনেকক্ষণ থেকে ওয়েট করছে। তোমরা এখানে দাঁড়াও, আমরা দুজন গিয়ে একটু ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসি, ঠিক আছে? শোন, চলো। না না, তোমরা যাবে কেন? আমি যাব তো, আমি আনছি। কোথায় আছে বলো? না না না, বৌদি 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 বৌদি, আপনি গেলে তো সব গন্ডগোল হয়ে যাবে না, মানে গন্ডগোল হয়ে যাবে? না 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 বৌদি ভাই, মানে অ্যাকচুয়াল ও আর কি বলতে চাইছে যে সবটা আমি আর শুভম মিলে প্ল্যান করেছি তো। হ্যাঁ, তো মানে আমরা চাই যে সবাইকে আমরা নিজে হাতে সার্ভ করব। তাই তুমি এখানটায় দাঁড়াও, আমি আর শুভম গিয়ে এক্ষুনি নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। চলো চল রাধিকা, মা আর কাকি কোথায়? দেখছি না। মা আর ছোট কাকি, হ্যাঁ আমিও অনেকক্ষণ ধরে ওদের দেখছি না। আমার মনে হয় রিনির ব্যাচেলারেট পার্টি হচ্ছে তো, ওর বন্ধু বান্ধব এসছে, তাই জন্যই বোধহয় ওরা বেরিয়েছে। ও বেরিয়েছে হয়তো। বাই দ্য ওয়ে, তুমি আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছো, মনে আছে তো? হ্যাঁ তো, তুমি তো চ্যালেঞ্জ থ্রো করেছো। চ্যালেঞ্জটা তো জেতনি এখনো। হ্যাঁ, তোমাদের ড্রিঙ্কস এনেছি। এই যে বৌদি ভাই, এটা তোমার। থ্যাংক ইউ রিনি, মোস্ট ওয়েলকাম। এই নাও দাদা ভাই। থ্যাংক ইউ রিনি, কিন্তু পরে। এখন খাবে না? সর্বনাশ, দাদা ভাই আর বৌদি ভাই দুজনকেই তো স্পেশাল ড্রিঙ্কসটা খাওয়াতে হবে, না হলে ওদের কাছাকাছি আনার পুরো প্ল্যানটাই তো চোপাট। আসলে কি জানো তো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেই সেটা ইজিলি জেতা যায় না। আর সত্যিই তো, সবাই কি আর পার্টি এনজয় করতে পারে?
So guys and girls, to Rini and Shubham's bachelorette party, let us all enjoy. Cheers! তুমি তো আরেকটু হলেই সবটা গন্ডগোল করে দিচ্ছিলে। কি করবো বলো, আমি এসব কোনোদিনও করিনি। আমার টেনশনে তুমি অবস্থাটা বুঝতে পারছো? ভিতর ডিম একটা। জানো তো শুভম, আজকে দাদা ভাই আর বৌদি ভাই নিজেদের মধ্যে দূরত্ব, মান, অভিমান সব কিছু ভুলে আবার এক হবে। আই এম শিওর দুজনের মধ্যে যত জমানো কথা আছে সব ওরা একে অপরকে বলবে। এটা আমার বিশ্বাস, বুঝলে? ঠিক তাই যেন হয়। ওনারা দুজন এত ভালো মানুষ, ওনাদের দুজনের ডিস্টেন্সটা না কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যাক, আমাদের সবার চেষ্টায় যদি ওনাদের সম্পর্কটা অ্যাটলিস্ট ঠিক হয়ে যায়, তাহলে না এর থেকে বেটার কিছু হয় না।